নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি চলে এসেছি বাগবাজার স্ট্রিটে। এই রাস্তাটার ডান দিক দিয়ে সোজা চলে যাওয়া যায় শ্যামবাজারের দিকে, পাঁচ মাথার মোড়ের দিকে, আর বাঁ দিক দিয়ে গেলে সোজা চলে যাওয়া যাবে একেবারে গঙ্গার ঘাটে। আজকে আমার গন্তব্য হলো এই যে গলিপথটা দেখছেন পর্দায়, এই গলিপথ দিয়ে খানিকটা ঢুকে ডান দিকে একটা এই গলির তস্য গলি পড়বে যার নাম নবীন সরকার লেন। সেই নবীন সরকার লেনই হচ্ছে আজকে আমার গন্তব্য। বন্ধুরা, তার আগে বাগবাজার অঞ্চল সম্পর্কে দু একটি কথা আপনাদের বলি। উত্তর কলকাতায় ঐতিহ্য ও আভিজাত্যপূর্ণ বনেদিয়ানা ও সাবেকিয়ানার গন্ধে ভরপুর যে কয়টি অঞ্চল আছে তার মধ্যে অন্যতম একটি অঞ্চল হলো এই বাগবাজার। এই বাগবাজার নিয়ে কথা বলতে শুরু করলে সে কথা কোনোদিনও ফুরোবে না। সাহেবরাজে কলকাতা, গোবিন্দপুর ও সুতানুটি এই তিনটি অঞ্চল নিয়ে কলকাতা শহর গড়ে তুলেছিল। বাগবাজার সেই সুতানুটি অঞ্চলেরই একটা অংশ। বাগবাজার নামকরণের পিছনে নানা মুনির নানা মত রয়েছে, তবে একটা কথা বলাই যেতে পারে যে ব্রিটিশ শাসনের প্রথম দিকে জাহাজ ব্যবসায়ী পেরিন নামে এক সাহেব এই বাগবাজার অঞ্চলে একটি সুন্দর বাড়ি ও বাগান তৈরি করেছিলেন। তার বাড়ির পাশে একটি বাজার বসত। সেই সাহেবের বাগান এবং এই বাজার একসাথে যুক্ত হয়ে এই অঞ্চলের নাম হয়েছে নাকি বাগবাজার। তবে বাগবাজারের নামকরণ নিয়ে বিভিন্ন গবেষক ও ঐতিহাসিকদের নানা মত রয়েছে। থাক সেসব কথা, আমরা কিন্তু সেই গলিটায় ঢুকে পড়েছি যে গলিটার নাম পশুপতি বোস লেন। এই গলি দিয়ে খানিকটা গেলেই ডান দিকে পড়বে সেই আমাদের আজকের গন্তব্য নবীন সরকার লেন। তার আগে বাগবাজার সম্পর্কে আরো দু চারটে কথা আপনাদের বলি। বাগবাজার মানে আভিজাত্য, বাগবাজার মানে বনেদিয়ানা, বাগবাজার মানে সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, সঙ্গীত চর্চা, খেলাধুলা, আধ্যাত্মিক চেতনার এক উজ্জ্বল সমাবেশ। বাগবাজার বলতে যার নাম প্রথমেই মনে আসে তিনি হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। বাগবাজার হল তার লীলাভূমি। এরপরেই আসে শ্রী শ্রী সারদা মায়ের নাম, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, গিরিশচন্দ্র ঘোষ, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, ভোলা ময়রা, নগেন্দ্রনাথ বসু, এইরকম সব উজ্জ্বল ব্যক্তিত্ব ও মহাত্মার নাম। এদের মধ্যে কেউ কেউ এই বাগবাজারে জন্মেছেন, কেউ কেউ বা দীর্ঘদিন বাগবাজারে বসবাস করে তাদের নিজ নিজ ক্ষেত্রে তাদের উজ্জ্বল প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন। সবার নাম বলতে গেলে তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে এবং সময়ে কুলোবে না, তাই সেই চেষ্টা করা থেকে নিজেকে বিরত রাখলাম। উত্তর কলকাতায় বিভিন্ন জায়গা সহ এই বাগবাজার অঞ্চলে এত গলি এবং তার তস্য গলি রয়েছে এবং সেই গলির মধ্যে কত যে রত্ন লুকিয়ে আছে, কত যে রহস্য লুকিয়ে আছে, কত যে সৌন্দর্য লুকিয়ে আছে, চলুন সেসব আজকে জেনে নিই। আজকে আমাদের গন্তব্য সেই নবীন সরকার লেনে প্রবেশ করে। এবারে আপনারা পর্দায় যে গলিপথটি দেখছেন এটি হলো নবীন সরকার লেন। এই গলিপথেই আমরা ধীরে ধীরে প্রবেশ করব। আপনাদের দেখাচ্ছি গলিপথটি কতটা সংকীর্ণ। তার দুপাশে রয়েছে উঁচু উঁচু বাড়ি। এই গলির বিভিন্ন বাড়িতেই জন্মেছেন বা বড় হয়েছেন কিংবা বহুদিন বাস করে গেছেন একজন দুজন নয় 12 জন রাগ সঙ্গীত ও যন্ত্রানুসঙ্গীতে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব এবং নামকরা একজন কবি। আপনাদের দেখাচ্ছি এই রাস্তার নামকরণের সেই ছোট্ট বোর্ড বাড়ির গায়ে যেটি লাগানো রয়েছে। এক সময় রাগ সঙ্গীতের মূর্ছনায় এবং তবলার লহরায় এই গলির আকাশ বাতাস মুখরিত হয়ে উঠত। তবে সেই সুরের মূর্ছনা আজ থেমে গেছে তবলার বোল। তবে রয়ে গেছে তার স্মৃতি এই গলি জুড়ে, এই গলির বিভিন্ন বাড়ি জুড়ে। বলবো সে কথা। এই নবীন সরকার লেনই বাস করতেন প্রখ্যাত গায়ক সঙ্গীতাচার্য পণ্ডিত অনাথনাথ বোস। আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে দেখে থাকি যে একজন পুরুষ, মহিলা ও পুরুষ কণ্ঠে একই সাথে তিনি গান গাইছেন। এই ব্যাপারটা কিন্তু এই পণ্ডিত অনাথনাথ বোস অনেক আগে শুরু করেছিলেন। তিনি অত্যন্ত সাবলীলভাবে নারী ও পুরুষ কণ্ঠে গান গাইতে পারতেন। তিনি ভালো অভিনয় করতে জানতেন এবং তবলাও বাজাতে পারতেন। এছাড়াও এই গলিতে বাস করতেন বিখ্যাত সরোদবাদক বাণীকণ্ঠ মুখার্জি। এছাড়াও এই গলিতে বাস করতেন বিখ্যাত তবলাবাদক পণ্ডিত বিশ্বনাথ বোস, পণ্ডিত শ্যামল বোস এবং দেবজ্যোতি বোস, কুমার বোস প্রমুখ। যদিও দেবজ্যোতি বসুর বাড়ির দরজায় এখনো তার নাম ও বাড়ির নম্বরটি লেখা রয়েছে, কিন্তু তিনি এখন আর এখানে থাকেন না, তিনি চলে গেছেন দক্ষিণ কলকাতায়। তার বাড়ির দরজাটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন দরজার পাল্লায় বড় করে ইংরেজিতে 5 লেখা রয়েছে, তার নিচে তার নাম দেবজ্যোতি বোস লেখা রয়েছে। যদিও তিনি এখন আর এই বাড়িতে থাকেন না, তিনি এখন থাকেন দক্ষিণ কলকাতায়।
আপনাদের বাড়ির দরজাটি দেখাবার চেষ্টা করছি। আর এই গলির পাশের গলিতেই থাকতেন বিখ্যাত তবলাবাদক পণ্ডিত শঙ্কর ঘোষ। সেই গলির মুখেই তার একটি মূর্তি রয়েছে তবলা বাদনরত অবস্থায়, এবং এই পণ্ডিত শঙ্কর ঘোষের সুযোগ্য পুত্র হলেন বিখ্যাত তালবাদ্য শিল্পী পণ্ডিত বিক্রম ঘোষ, যাকে আমরা সকলেই চিনি। এবারে আপনাদের দেখাচ্ছি পণ্ডিত শঙ্কর ঘোষের সেই মূর্তিটি, যে মূর্তির কথা একটু আগে আপনাদের বলেছি। আপনারা দেখছেন সেই মূর্তিটি, আর মূর্তির নিচে ফলকে তার সম্পর্কে কিছু কথা লেখা রয়েছে। আপনাদের দেখাবার চেষ্টা করছি সেই ফলকটি। আর এইগুলিতেই থাকতেন এক সময়কার বিখ্যাত ক্রিকেটার তারা ভট্টাচার্য, যিনি প্রথম বাংলা রঞ্জি বিজয়ী দলের সদস্য ছিলেন। ইনসুইং বোলার ছিলেন তিনি, মোহনবাগানের হয়ে নিয়মিত খেলতেন। এবারে পর্দায় আপনাদের নবীন সরকার লেনের একটি তস্য গলি দেখাচ্ছি। এইরকম গলি বা গলির গলি তস্য গলি বাগবাজার সহ উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলে শিরা উপশিরার মতন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই নবীন সরকার লেনেই থাকতেন যাত্রা সম্রাট শ্রী স্বপন কুমার, যাকে যাত্রার মহানায়ক বলা হতো। আমরা জানি যে চলচ্চিত্রের মহানায়ক হলেন উত্তম কুমার, তেমনি যাত্রার মহানায়ক ছিলেন স্বপন কুমার। উত্তম কুমারের যে ছবিগুলি বা যে ছবিটি হিট করত, সেই ছবির গল্পেই তিনি পরের বছর যাত্রাপালায় অভিনয় করতেন। এটাই ছিল তার একটা রীতি। তিনি সেই সময়কার যাত্রামোদীদের কাছে এতটাই জনপ্রিয় ছিলেন যে স্বপন কুমার যাত্রা করতে আসছে শুনলেই নিমেষের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে যেত। এমনই ছিল তার নামের গুণ। বন্ধুরা, এতক্ষণ ধরে যে নবীন সরকার লেনের ছবি আপনাদের দেখালাম এবং সেই গলিতে যে সমস্ত বিখ্যাত মানুষেরা বাস করতেন তাদের সম্পর্কে দু চারটে কথা আপনাদের জানালাম। তাদের নামের একটি তালিকা বাগবাজার স্ট্রিটের ওপরেই পশুপতি বোস লেনে ঢোকার ঠিক মুখেই বাঁহাতে উঁচু একটা ছোট্ট বাগানের মধ্যে একটা বেদি ফলকে তা উল্লিখিত আছে। এবারে আপনাদের সেই ফলকটি দেখানোর চেষ্টা করছি, যে ফলকটি বাগানের মধ্যে একটি বেদির গায়ে লাগানো রয়েছে। এবার ফলকটি আপনাদের ক্লোজে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন ফলকটি। এখানে লেখা রয়েছে, যাদের পদস্পর্শে এই অঞ্চল সমৃদ্ধ তাদের সশ্রদ্ধ প্রণাম। সঙ্গীতাচার্য পণ্ডিত অনাথনাথ বোস, যাত্রারত্ন শ্রী বিজয় মুখার্জি, শরৎবাদক পণ্ডিত বাণীকণ্ঠ মুখার্জি, তবলাবাদক পণ্ডিত বিশ্বনাথ বোস, তবলাবাদক পণ্ডিত শ্যামল বোস, কণ্ঠশিল্পী পণ্ডিত কমল বোস, ক্রিকেটার তারা ভট্টাচার্য, যাত্রা সম্রাট শ্রী স্বপন কুমার, কবি অমিতাভ দাশগুপ্ত। এই ফলকটি আপনাদের আরো ভালো করে দেখানোর চেষ্টা করছি। এবারে দেখুন ফলকটি। আসলে ফলকটি একটু উঁচু বাগানের মধ্যে অবস্থিত বলে নিচে দাঁড়িয়ে ছবি তোলা একটু মুশকিল হয়ে গেছিল, তবু তার মধ্যে আমি যথাসাধ্য চেষ্টা করেছি ফলকটির পুরো ছবিটা তোলার। আপনারা দেখছেন সেই ছবি। আসলে নবীন সরকার লেন তো শুধুমাত্র একটি গলিপথ নয়, এ হলো যেন নবরত্ন সভা, যে সভা আলোকিত করে রয়েছেন বিভিন্ন জগতের বিভিন্ন উজ্জ্বল জ্যোতিষ্করা। এইরকম একটি গলিতে প্রবেশ করতে পেরে, পদচারণা করতে পেরে সত্যি বলছি আমি ধন্য হয়ে গেছি। বন্ধুরা, উত্তর কলকাতার বিভিন্ন পাড়ায়, বিভিন্ন অলিতে গলিতে এইরকম কত যে রহস্য, কত যে রত্ন লুকিয়ে আছে, আমরা কজনই বা তার কথা জানি বা তার খোঁজ রাখি। বন্ধুরা, আগেই বলেছি বাগবাজার নিয়ে কথা বলতে গেলে সে কথা সহজে ফুরোবার নয়, তাই আজ শুধু বাগবাজারের একটি গলির কথা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, সুযোগ পেলে এইরকম আরো নানান গলির কথা আপনাদের সামনে তুলে ধরব। অবশ্য এর আগে কলকাতার অন্যতম সরু গলিপথ নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, যেটা আমার চ্যানেলে রয়েছে। ইচ্ছে হলে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।